হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর একটা 70 নম্বরের সম্পূর্ণ কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। তোমরা এবছর 2022 সালে যারা থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, শেষে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করা হয়েছে। আর হ্যাঁ, তোমরা প্রথমবার মতো যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই এই ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখবে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখো, আমি একে একে আলোচনা করছি, একটি বেছে নাও। এক, প্রাচ্য শিল্পরীতি বলা হয় যে যুগের শিল্পরীতিকে, তা হলো এ, পাল যুগের শিল্পরীতিকে। 2, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল, এটা তোমরা ডি, 9500 জন। 3, পবনদূত কাব্য লিখেছেন, এটা হবে বি, ধুই। 4, কৃষ্ণদেব রায়ের বইয়ের নাম হলো এ, আমুক্ত মাল্যদ। 5, বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে সি, 1538 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম স্বাধীন সুলতান এ, ইলিয়াস শাহ। 7, উজবেকরা ছিল মধ্য এশিয়ার এ, তুর্কি ভাষী। 8, শাহজাহানের পূর্বেকার নাম ছিল বি, খুররম। 9, চারমিনার অবস্থিত এ, হায়দ্রাবাদে। 10, রাজতরঙ্গিনীর রচয়িতা বি, কলহন। 11, পদ্মাবতী কাব্যের রচয়িতা হলো ডি, আলাওল। 12, কুয়ো থেকে জল তোলার কাজে ব্যবহৃত হতো এ, পারসিক চক্র। 13, শিবাজির রাজসভায় মন্ত্রীদের বলা হতো বি, অষ্টপ্রধান। 14, বিধান শব্দের অর্থ এ, নিয়ম। 2-এর এ, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। 1, বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন কী নামে পরিচিত? এটা হবে চর্যাপদ। 2, কোন শতক পর্যন্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি বজায় ছিল? 2 হবে আনুমানিক খ্রিস্টীয় 7ম শতক থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। 3, হলায়ুত কোন রাজার মন্ত্রী ছিলেন? 3-এর হবে লক্ষণ সেনের মন্ত্রী ছিলেন। 4, সিন্ধু প্রদেশকে প্রথম জিজিয়া কর চালু করেছিল? তো সিন্ধু প্রদেশে আকবর প্রথম জিজিয়া কর চালু করেন। 5, হাসান নিজামীর লেখা গ্রন্থটির নাম কি? এটা তাজুল মাআশি। 6, কে মহাভারতের বাংলা অনুবাদ করেন? 6, কবীন্দ্র পরমেশ্বর প্রথম মহাভারতের বাংলা অনুবাদ করেন। 7, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? এটা হবে ডক্টর বি.আর. আম্বেদকর। 8, খিলাত বলতে কি বোঝায়? 8-এরটা হবে রাজার দেওয়া সম্মানসূচক পোশাককে বলা হতো খিলাত। বিয়ের শূন্যস্থান পূরণ করো। 1, শের শাহের সমাধিসৌধটি সাসারামে অবস্থিত। 2, দ্বীন ইলাহি ধর্ম প্রবর্তন করেন মোগল সম্রাট আকবর। 3, ভারতে পায়ে হাঁটা ডাক ব্যবস্থাকে দাওয়া বলা হয়। সি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1, বাবরের মৃত্যু, এটা হবে 1530 খ্রিস্টাব্দ। 2, হলদিয়াঘাটের যুদ্ধ, এটা হবে 1576 খ্রিস্টাব্দ। 3, পুরন্দরের সন্ধি, এটা হবে 1665 খ্রিস্টাব্দ। 3, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 2-3টি বাক্যে। 1, বিহার সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা পঞ্চরত্ন কাদের বলা হয়? 2, বিজয়নগর রাজ্য কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল অথবা বানিহাটির যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? 3, কেদার রায় কে ছিলেন অথবা পাট্টা ও কবুলিয়ত কি? 4, ভক্তিবাদ বলতে কি বোঝায় অথবা বাসরা ও বেসরা বলতে কি বোঝো? 5, কবে কোথায় শিবাজির রাজ্যাভিষেক হয় অথবা খালসা কি? 6, এথেন্সের লোকেরা কিভাবে শাসক নির্বাচন করত অথবা ভারতবর্ষে 26শে জানুয়ারির গুরুত্ব কি? 4, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। 1, ইন্দোনেশিয়ার বড়বদুরের বৌদ্ধ মন্দির সম্পর্কে কি জানো অথবা পাল যুগে বৌদ্ধ ধর্ম সম্পর্কে টিকা লেখো। 2, টিকা লেখো বন্দেগানি চেহলিগান অথবা টিকা লেখো দুর্ভেদ্য একডালা দুর্গ। তো এই বন্দেগানি চেহলিগান খুব গুরুত্বপূর্ণ। 3, টিকা লেখো আমির খসরু অথবা মোগল আফগান দ্বন্দ্ব সম্পর্কে যা যেন লেখো। 4, শ্রী চৈতন্য প্রচারিত বৈষ্ণব ভক্তিবাদের প্রধান প্রধান আদর্শগুলো লেখো অথবা টিকা লেখো শ্রীমন্ত শঙ্করদেব। 5, মোগলদেবের বিরুদ্ধে কিভাবে শিখরা নিজেদের সংগঠিত করে আলোচনা করে অথবা টিকা লেখো পৌরসভা। 5, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 3টে আছে 5 নাম্বার করে। 1, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল? খুব খুব গুরুত্বপূর্ণ। ইকতা কি, কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন অথবা কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ। 2, শের শাহের শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও লেখো অথবা দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল। 3, মধ্যযুগের সঙ্গীত ও নৃত্যশিল্পের উন্নতি সম্পর্কে যা জানা লেখো অথবা মঙ্গল কাব্য সম্পর্কে একটি টিকা লেখো মীরাবাই কেন বিখ্যাত। 5-এর দাগের যে 6টা কোশ্চেন আছে, এই 6টা কোশ্চেন তোমরা যদি করে নাও এখান থেকে 100% তোমরা ফাইনাল পরীক্ষাতে কমন পাবেই। তো এই ছিল ক্লাস 7-এর ইতিহাসের 70 নম্বরের একটা সম্পূর্ণ সাজেশন। তোমরা এই সাজেশনটা যদি খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো এখান থেকে তোমরা ফাইনাল পরীক্ষাতে বড় কোশ্চেনগুলো কমন পাবে শিওর। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।